নমস্কার বন্ধুরা আজকে আমি এখানে তোমাদের সামনে চলে এসেছি। দেখো কি কি রান্না করেছি। আজকে আমি উচ্ছে ভাজা করে নিলাম। এবার আমি শোল মাছের ঝোল করব, আলু, ঝিঙে, পেঁপে দিয়ে। তো প্রথমে মাছগুলো ভেজে নিলাম। দু খোলসে ভাজা হয়ে গেছে মাছ। বাকি মাছগুলো যেটা ছিল সেটাও ভেজে নিলাম। এবার তোমরা বুঝতেই পারছো যে এবার আমি তো সবসময় শর্ট ভিডিও দিই, কিন্তু বড় ভিডিও দেওয়া হয় না। তো আজকে আমি একটু বড় ভিডিও দিচ্ছি। তাই এবার আমি কড়াইতে পাঁচ ফোড়ন, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে আর এদিকে তোমার সবজিগুলো ভাজবো। আর ওদিকে আমি আর একটা কড়াইতে টমেটো তেলাপিয়া করব। তো সেই জন্য মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। এই যে সবজিগুলো সব একটা একটা করে ভেজে নিচ্ছি। তারপর তোমাদেরকে বলছি, সব মশলা দিলাম, একটু টমেটো কেটে দিয়ে দিলাম ওর মধ্যে। এরপর আমি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে সবজিগুলোকে কষিয়ে নেবো, নিয়ে চাপা দিয়ে দেবো। ওদিকে আমি দেখে নেবো কড়াইতে আবার মাছটা ভেজে নিচ্ছি, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমরা বুঝতেই পারছো যে বড় ভিডিও মানে এখানে আর আমি কি বলবো তোমাদেরকে। একটু চাপা দিয়ে দিলাম গ্যাসটা আস্তে করে, যাতে ঝোলটা হতে থাকছে। তো সবজি, এবার তারপর জল ঢেলে দেবো মাছের মধ্যে। আর ওদিকে আমি একটু চিংড়ি মাছ ছিল, মেয়ে চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো আমি একটু চিংড়ি মাছ ভাজা করব, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখা করব। সেটাও তোমাদের সামনে দেখাচ্ছি। এখন আমি টমেটো আর কাঁচা লঙ্কা একটু মিক্সিতে করে নিচ্ছি। এদিকে আমি যে টমেটো তেলাপিয়াটা দেবো বলেছিলাম, সেটার জন্য কালো জিরে ফোড়ন, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে ভেজে ওর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিলাম। আমি দুটো ওভেনেই রান্না করছিলাম। তো এখানে জল দিয়ে এবার কড়াইটা চাপা দিয়ে দেবো, মোটামুটি সেদ্ধ অব্দি অপেক্ষা করবো। তারপর আমি এদিকে আবার চলে আসলাম, এই টমেটো যেটা করেছিলাম মিক্সিতে, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি চাপা দিয়ে দিয়েছি। এবার এটা একটু তেল যখন ছাড়বে, তখন আমি মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। তো এখানে তোমার রুই আর তেলাপিয়া ছিল দুটোই, কারণ রুই মাছে তো কাঁটা থাকে, মেয়ে খায় না। তো ও খাবে তেলাপিয়াটা, আমি খাবো রুই। তো এইভাবে এই মাছটা এদিকে রান্না হচ্ছে। ওদিকে তোমার দেখি এবার ঢাকনা তুলে যে আমার পেঁপে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। চন্দ্রমুখী আলু যারা খাই, তাও একটু দেখে নিতে হবে। এই যে দেখো, এটা আমার কিন্তু হয়ে গেছে। আর এই মাছটা না এত সুন্দর লাগে খেতে যে কি বলবো। গরম ভাত দিয়ে তোমার আর কিছু করতেই লাগবে না, খুব সুন্দর, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এইদিকে দেখো আমার আলু, পেঁপে, ঝিঙে সবই সেদ্ধ হয়ে গেছে। তো আমি মাছগুলো ছেড়ে দিলাম। এবার আমি আরেকটু বাকি আছে, যেটা চিংড়ি মাছটা ভাজবো, যেটার কথা বলেছিলাম তোমাদেরকে। ওই চিংড়ি মাছটা একটু ভেজে নেবো, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তেলটা গরম হতেই ওগুলো ছেড়ে দিয়েছি, দিয়ে এবার আমি মাছ ভাজাটা হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, নমস্কার। তোমরা আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এইভাবেই আমার পাশে থেকো, যেভাবে আছো, যাতে আমি এগিয়ে যেতে পারি। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থেকো সবাই।